ইরানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে সমঝোতার পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটিতে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করার আহ্বানও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার ফক্স নিউজের সাংবাদিক ট্রেইং স্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে যুক্তরাষ্ট্র দেশটির ওপর ভয়াবহ হামলা চালাবে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমান ও ইরানের মধ্যে চলমান আলোচনার প্রসঙ্গে ট্রাম্প এমন হুঁশিয়ারি দেন। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে আলাদাভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান ও ওমানের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালী দিয়ে ভবিষ্যতে জাহাজ চলাচলের নিয়মকানুন নিয়ে আলোচনা করছেন। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ এরই মধ্যে একটি যৌথ ঘোষণাপত্র তৈরির কাজ করছে। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন ট্রাম্প। তিনি বারবার দাবি করে আসছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকা উচিত। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরান কার্যত হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এতে প্রণালীটি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যায়। এরই মধ্যে গত শুক্রবার ট্রাম্প দাবি করেন, তিনি চাইলে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করতে পারেন। জবাবে ইরান স্পষ্ট জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রের অবরোধ করা এই গুরুত্বপূর্ণ নৌপথ ইরানেরই থাকবে। যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে অসন্তোষ বাড়লেও দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়া করছে না বলে জানিয়েছেন ট্রাম্প। সামনে নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচন, ফলে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনা এখন শুধু আন্তর্জাতিক রাজনীতিতেই নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকানদের কাছ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বিরোধী ডেমোক্র্যাটরা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।